নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রেল ব্লগ 157K চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পালং শাক দিয়ে নিরামিষ মুগের ডাল বানিয়ে দেখাবো। এই পালং ডাল বানানোর জন্য 1 কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি। সবার প্রথমে ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। আর লাগবে কিছু পালং শাক। পালং শাকের পাতা নিয়েছি, ডাঁটা কিন্তু নয়। এই শাকটা ভালো করে ধুয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। এবার ড্রাই রোস্ট করার জন্য মুগ ডালটা, কাঁচা মুগ ডাল কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া দিয়ে ডালটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। ডাল হালকা ভাজা হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে বয়েল করে নিতে হবে। ডালটা বয়েল করার জন্য জল দিয়ে সসপ্যানেই বসিয়ে দিয়েছি। যেহেতু ছোট দানা, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। বড় দানার মুগ ডাল হলে কুকারে একটা সিটি দিয়ে নিতে হবে। আর সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুন হলুদ কিচ্ছু দেব না। 5-7 মিনিট ফুটতে ফুটতে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী নুন, হাফ চামচের কম নুন দেব হলুদ পাউডার, এবার ডাল কাটা দিয়ে একটু ঘেটে নেব। আর দিয়ে দেবো কিছু পালং শাক। ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর পালং পাতাটা দিতে হবে। পুরোটা দিইনি কিন্তু, বাকিটা পরে ইউজ করব। দুটো চেরা কাঁচা লঙ্কা। ডালের সাথে ফুটতে ফুটতে পাতাও, পালং শাকটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে সেদ্ধ করে নিলে পুরো ডালের মধ্যে পালং শাকের ফ্লেভারটা এসে যাবে। এবার সোমবার দিয়ে ফেলবো। কড়াই বসিয়ে দিয়েছি সোমবার দেওয়ার জন্য। গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। আর দেব একটু গোটা জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে বাকি পালং শাকগুলো দিয়ে দেবো। পালং শাকটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো 1 চামচ, বড় চামচের 1 চামচ গ্রেট করে রাখা আদা। পাতার সাথে একটু কষিয়ে নিতে হবে, তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে। আর দিয়ে দেবো সামান্য একটু ছোট চামচের 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার। এই ড্রাই মশলার সাথে পালং শাকটা একটু কষিয়ে নিয়ে ডালটা দিয়ে দেবো। এবার একটু ঘন টাইপের হবে, সেই বুঝে জলটা দিতে হবে। ডালটা ফুটতে ফুটতে দিয়ে দেবো খুব সামান্য কটা চিনির দানা।
হাফ চামচেরও কম ঘি, এক পিঞ্চ মতো গরম মশলা পাউডার। এবার মিক্স করে ফেলবো। এই সময় ডালের নুনটা একটু দেখে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল নিরামিষ পালং ডাল। এবার আমি গ্যাস অফ করে একটা প্লেটে তুলে নেব। এইভাবে নিরামিষ পালং ডাল বানিয়ে গরম গরম রুটি রাইসের সাথে সার্ভ করুন, অসাধারণ লাগবে। আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। থ্যাংক ইউ।